ভাবুন তো একবার, একজন বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত প্রধানমন্ত্রী, যার প্রতিটি সফরই কূটনৈতিক দাবার চালের মতো গুরুত্বপূর্ণ, তিনি হঠাৎ করে তার নির্ধারিত ভারত সফর বাতিল করলেন। কিন্তু প্রশ্ন হল, কেন? দিল্লির লাল কেল্লার সামনে ঘটে যাওয়া সাম্প্রতিক বিস্ফোরণ ভারতের ইতিহাসে কোনো সাধারণ ঘটনা নয়। এই এলাকা এমনিতেই সর্বোচ্চ নিরাপত্তার আওতায় থাকে। সেখানে একটি গাড়ি ঢুকে পড়ে, আত্মঘাতী হামলার মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং তদন্তে স্পষ্ট হয় এটি ছিল একটি পরিকল্পিত সন্ত্রাসী মডিউলের অংশ। আর ঠিক সেই সময়ই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার ভারত সফর বাতিল করেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ইঙ্গিত? ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বরাবরই তাদের নিরাপত্তা বিশ্লেষণের জন্য বিখ্যাত। সূত্র বলছে, ভারত সফরের আগে মোসাদ পরিস্থিতি পর্যালোচনা করে এবং সম্ভবত এমন কিছু নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে যা নেতানিয়াহুর জন্য তাৎক্ষণিকভাবে বিপজ্জনক হতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলতেই হয়, এটি সফর বাতিল নয়, বরং স্থগিত। নেতানিয়াহু নিজেই তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ভারতের ওপর তার পূর্ণ আস্থা আছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর তার বিশ্বাস অটুট। তাহলে প্রশ্ন আসে, এই সফরটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ভারত ও ইসরায়েল এখন এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির একেবারে দোরগোড়ায়। সম্প্রতি ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল 3 দিনের জন্য ইসরায়েল সফর করেছেন। আলোচনা হয়েছে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি এবং স্টার্টআপ সহযোগিতা নিয়ে। এই সফরের পরেই ধারণা করা হচ্ছিল নেতানিয়াহু ভারতে এসে একটি বড় ঘোষণা করবেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে। কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গাজায় সামরিক অভিযানের কারণে তার ওপর যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। ফলে বিশ্বের বহু দেশেই তিনি এখন অবাঞ্ছিত। এই মুহূর্তে তার জন্য নিরাপদ দেশ বলতে গেলে হাতে গোনা ভারত, যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ। এই কারণে তার ভারত সফর ছিল শুধু কূটনৈতিক নয়, বরং তার বিশ্ব মঞ্চে প্রত্যাবর্তনের একটি প্রতীক। আর এখানেই আসে আরেকটি সংবেদনশীল বিষয়। উত্তর পূর্ব ভারতের কিছু প্রাচীন ইহুদি সম্প্রদায়কে ইসরায়েল নিজেদের দেশে পুনর্বাসনের পরিকল্পনা করছে। খবর অনুযায়ী প্রায় 5800 জনকে ইসরায়েলে নিয়ে যাওয়ার আলোচনা চলছে। সমস্যা হলো, এই পুনর্বাসন শুধু ইসরায়েলের মূল ভূখণ্ডে নয়, অনেকাংশে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে। এটা ফিলিস্তিনি জনগণের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর ফলেই নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে। এই ক্ষোভ থেকেই জন্ম নিচ্ছে সম্ভাব্য হামলার আশঙ্কা। এখন শুধু বোমা বা বন্দুকের যুদ্ধ নয়, চলছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধ, যার নাম প্রভাব বিস্তার যুদ্ধ বা ইনফ্লুয়েন্স ওয়ারফেয়ার। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখছেন ভারতকে নোংরা, পিছিয়ে পড়া, অসভ্য হিসাবে উপস্থাপন করা হচ্ছে। একসঙ্গে ইসরায়েলকে বানানো হচ্ছে দানব। এই প্রচারণার পেছনে কারা? ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হল চীন। চীন সরাসরি গুলি ছুড়ছে না, কিন্তু তারা আঘাত করছে ভাবমূর্তিতে, ব্র্যান্ড ভ্যালুতে, আন্তর্জাতিক সম্মানে। টিকটক, ইনস্টাগ্রাম, এক্স সবখানেই লক্ষ্য করা যাচ্ছে সংগঠিত প্রচারণা, যার উদ্দেশ্য মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডকে দুর্বল করা এবং ভারতকে আন্তর্জাতিকভাবে সন্দেহজনক হিসাবে তুলে ধরা। এটাই প্রভাব বিস্তার যুদ্ধ এবং এই যুদ্ধে ভারত ও ইসরায়েল দুজনেই লক্ষ্যবস্তু। তাই অনেক বিশ্লেষক বলছেন, ভবিষ্যতে শুধু সামরিক নয়, তথ্য নিরাপত্তা ও সাইবার প্রতিরোধেও ভারত ইসরায়েল জোট গড়ে উঠতে পারে। শেষ কথা হলো, নেতানিয়াহুর সফর বাতিল কোনো দুর্বলতা নয়, বরং এটি চরম সতর্কতার প্রতীক। এটি প্রমাণ করে যে আজকের বিশ্বে শক্তি শুধু অস্ত্রে নয়, তথ্য আর কৌশলেও লুকিয়ে। আর এই যুদ্ধটা এখনও চলছে, নীরবে, অদৃশ্যভাবে, কিন্তু প্রভাবটা সারা বিশ্ব টের পাচ্ছে।